ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে আপকামিং এসএসসি এক্সামগুলোর দিকে তাকিয়ে আজকের ক্লাসটা, অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, সিপিও, যেহেতু এই পাঁচটা এক্সামের আমি কোচিং করাই, তো কম্পিটিটিভ ইংলিশের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দেখো কি বলেছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন বা ফিলার্স, এই সমস্ত ক্লাসগুলো আমি বেশি দেই যেহেতু এগুলো কনসেপচুয়াল ক্লাস। এবং ক্লাসের শেষে একটা হোমওয়ার্ক দেওয়া আছে সিনোনিমের উপর। ইনসেন্ট শব্দটি সিনোনিম কি হবে অবশ্যই করবে। চলো ক্লাস শুরু করি। ইউ ক্যান নট পাস অ্যাজ লং অ্যাজ ইউ স্টাডি। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না যতক্ষণ না তুমি পড়াশোনা করবে। তাহলে অ্যাজ লং অ্যাজ এর বাংলা মানে যতক্ষণ না। যদি মনে করি এই পার্টটা ভুল আছে তাহলে আমার আনসার এবিসির মধ্যে হবে, আর যদি ঠিক হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে, আইএমপি ইমপ্রুভমেন্ট সংক্ষেপে লিখেছি। তাহলে এখানে সঠিক আনসার হওয়া উচিত হচ্ছে একটা কন্ডিশন বোঝাচ্ছে, যদি তুমি না পড়ো তাহলে কি পরীক্ষা পাস করতে পারবে? কখনোই পাস করতে পারবে না। তাহলে এখানে সেন্স বা মিনিং বোঝাচ্ছে যদি না, তাহলে আমার আনসার হওয়া উচিত আনলেস। আর প্রোভাইডেড আর ইফ এর বাংলা মানে একই, যদি। আর লেস মানে কম, এটা তো জানো। তাহলে অ্যাজ লং অ্যাজ এর পরিবর্তে আমার ইমপ্রুভমেন্ট হওয়া উচিত হচ্ছে আনলেস, যদি না, কন্ডিশন। নাম্বার 2, প্লিজ সেন্ড দ্য লেটার। অনুগ্রহ করে চিঠিটা আমাকে সেন্ড করবে ইন দিস অ্যাড্রেস। তাড়াহুড়ো করে বলে দিই আমরা ইন দিস অ্যাড্রেস, এটা সম্পূর্ণ ভুল, প্রেপোজিশনগত একটা ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে ইনের পরিবর্তে আমার হবে অ্যাট দিস অ্যাড্রেস। বলবে কেন? কারণ নির্দিষ্ট ঠিকানায় চিঠিটা পাঠাবে, নাহলে তো অন্য জায়গায় চলে যাবে। তাহলে এখানে নির্দিষ্ট বোঝাতে ইনের পরিবর্তে কি হবে? অ্যাট হবে। এটাকেই বলে ইমপ্রুভমেন্ট। দেখো অবশ্যই এরর কারেকশনেরই একটা পার্ট। দ্য ডগ বাইট হিম। প্রথমেই বলি এখানে বাইট শব্দটা মানে গঠনগত ভুল আছে। বাইট মানে কামড়ানো, ঠিকই তো। তাহলে এখানে দ্য ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাইটস হওয়া উচিত, বাইটস। তাহলে এখানে ভুল আছে। তাহলে এবিসির মধ্যে আমার আনসারটা কিন্তু হবে, কখনোই ডি হবে না। তাহলে এখানে বাইট মানে যদি কামড়ানো হয়, তুমি অপশন খোঁজো। বিট মানে প্রহার করা, এটা আসছে না। আর বিটেন, এটা হচ্ছে বাইটের ভিতরি হয় বিটেন। তাহলে এখানে হ্যাভ হ্যাজ এট কিছু নেই, তাহলে এটাও হচ্ছে না। তাহলে বিটেন বা বিট এটা হচ্ছে না। তাহলে হবে কি আমার বাইটের পাস্ট ফর্ম বিট, কারণ পাস্ট ফর্মের সাথে এস বাই এস হয় না। তাহলে সঠিক আনসার হবে বিআইটি, বিট। ঠিক আছে। 4 নম্বর বা শেষ, হি ইনসিস্টেড। ইনসিস্ট মানে জেদ করা বা জেদ ধরা। টু গো উইথ মি, আমার সাথে যাওয়ার জন্য সে জেদ করেছিল। প্রথম কথা হচ্ছে ইনসিস্ট বা ইনসিস্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অন। তাহলে তুমি আগে অন খোঁজো, কোথায় আছে? অন দু জায়গায় আছে। তাহলে আগে সি বাদ দিলাম, ঠিক আছে। আর ভুল তো আছে, এই জন্য ডিটা হচ্ছে না। তাহলে কি আছে? অন গো আর অন গোয়িং। আমরা প্রত্যেকেই জানি প্রিপোজিশনের পর মানে টু বাদে, কারণ টু প্লাস ভি1 ইনফিনিটিভ ওটা আলাদা প্রসঙ্গ। তাহলে টু বাদে অন্যান্য যে প্রিপোজিশন আছে তার পাশে যদি সেকেন্ড ভার্ব হয় সেটা আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। অর্থাৎ ওটা জিরান্ড হিসাবে কাজ করে। তাহলে আমার আনসার হবে অনগোয়িং। জিরান্ড এবং পার্টিসিপেল প্রত্যেকেই জানো ভি1 এর সাথে আইএনজি, আলাদা ক্লাস দেওয়া আছে, দরকার আবার রিপিট করব। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।